ভাবুন তো, এমন এক প্রাণীর কথা যারা লক্ষ লক্ষ বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করেছে। প্রকৃতির এক অদম্য শক্তি, কিন্তু আজ তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই লড়ছে। আজকের এই আয়োজনে আমরা গন্ডারের সেই অবিশ্বাস্য যাত্রার কথাই বলবো। ৫০ মিলিয়ন বছর, মানে ডাইনোসর বিলুপ্ত হওয়ারও অনেক পর থেকে এরা টিকে আছে। কত বরফ যুগ, কত মহাদেশীয় ওলটপালট, সবকিছুর সাক্ষী ওরা। এই দীর্ঘ ইতিহাসই বলে দেয় প্রকৃতিতে ওরা কতটা অসাধারণ। কিন্তু এই দীর্ঘ টিকে থাকার গল্পটা আজ এক ভয়াবহ সত্যের সামনে এসে দাঁড়িয়েছে। সারা বিশ্বে বনে জঙ্গলে এখন সব মিলিয়ে মাত্র ২৬,০০০-এরও কম গন্ডার টিকে আছে। ভাবা যায়, একসময়ের এই অতিকায় প্রাণীটি আজ বিলুপ্তির একেবারে দোরগোড়ায়। তো প্রশ্নটা হলো, কি করে এমন হলো? কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো? আর এই প্রাচীন দৈত্যদের বাঁচানোর লড়াইটাই বা কেমন চলছে? চলুন এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা যাক। আচ্ছা, তাহলে এই প্রাচীন যোদ্ধাদের গল্পটা শুরু করা যাক। কিন্তু গন্ডার বললেই তো সব গন্ডার একরকম নয়। পৃথিবীতে এখনও এদের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। চলুন প্রথমে তাদের সাথেই পরিচিত হয়ে নিই। বর্তমানে পৃথিবীতে গন্ডারের মোট ৫টি প্রজাতি টিকে আছে। আফ্রিকায় পাওয়া যায় সাদা আর কালো গন্ডার, আর এশিয়ায় রয়েছে বৃহত্তর একশিঙ্গি, যাকে আমরা ভারতীয় গন্ডার হিসেবে চিনি। এর সাথে আছে মারাত্মকভাবে বিপন্ন জাবাদেশীয় আর সুমাত্রার গন্ডার। প্রত্যেকটা প্রজাতি কিন্তু একদম আলাদা, আর নিজেদের পরিবেশে টিকে থাকার জন্য বিশেষভাবে তৈরি। একটা গন্ডারের জীবন কিভাবে কাটে সেটা জানলে হয়তো তাদের প্রতি আমাদের মায়াটা আরও বাড়বে। চলুন ওদের জীবনচক্রের দিকে একটু তাকানো যাক। একটা গন্ডারের জীবন শুরু হয় অনেক লম্বা অপেক্ষার পর। মায়েরা প্রায় ১৫ থেকে ১৬ মাস গর্ভধারণ করে মাত্র একটি বাচ্চার জন্ম দেয়। সেই বাচ্চাটা প্রায় ৩ বছর মায়ের কাছে থেকে জীবনের সব রকম কৌশল শেখে, আর তারপর প্রজাতি অনুযায়ী ৪ থেকে ১২ বছরের মধ্যে তারা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে এবং প্রায় ৩৫ থেকে ৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? জন্মের সময়ই একটা গন্ডার বাচ্চার ওজন প্রায় ৬৪ কেজি পর্যন্ত হতে পারে, আর জন্মানোর মাত্র ৩ দিনের মধ্যেই সে তার মায়ের পিছু পিছু হাঁটতে শুরু করে। জঙ্গলের জীবনে টিকে থাকার জন্য এই দ্রুত বেড়ে ওঠাটা খুবই জরুরি। তবে সব গন্ডার কিন্তু একরকম নয়। যেমন কালো গন্ডাররা খুবই একা থাকতে ভালোবাসে। মা আর বাচ্চার সম্পর্কটাই ওদের জীবনের একমাত্র গুরুত্বপূর্ণ সামাজিক বাঁধন। অন্যদিকে সাদা গন্ডাররা কিন্তু বেশ সামাজিক। ওরা প্রায়ই ছোট ছোট দলে ঘুরে বেড়ায়, আর গন্ডারের দলকে ইংরেজিতে মজা করে ক্র্যাশ বলা হয়। আচ্ছা, আসল প্রশ্নটা হলো, এরা লক্ষ লক্ষ বছর ধরে টিকে থাকল কিভাবে? প্রকৃতি এদের শরীরে এমন কি কি বিশেষ জিনিস দিয়েছে? চলুন সেটাই দেখি। প্রথমেই আসি গন্ডারের শিংয়ের কথায়। এটা নিয়ে আমাদের মধ্যে একটা বিশাল ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন এটা বুঝি হাড় দিয়ে তৈরি, কিন্তু একদমই তা নয়। এটা আসলে কেরাটিন দিয়ে তৈরি, ঠিক যে উপাদান দিয়ে আমাদের চুল বা নখ তৈরি হয়। এর সাথে মাথার খুলির কোনো সংযোগই নেই। ওদের চামড়াটা প্রায় ২ ইঞ্চি পুরু, যেন প্রকৃতির তৈরি একটা বর্ম। কিন্তু এই চামড়াটা আবার খুব সংবেদনশীল, তাই রোদ আর পোকামাকড়ের হাত থেকে বাঁচতে ওরা কাদায় গড়াগড়ি খায়। এই বিশাল শরীর নিয়েও ওরা ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ মাইল বেগে দৌড়াতে পারে। আর হ্যাঁ, ওদের দৃষ্টিশক্তি একটু দুর্বল হলেও ঘ্রাণ আর শোনার ক্ষমতা কিন্তু অসাধারণ। লক্ষ লক্ষ বছর ধরে এত সব প্রাকৃতিক সুরক্ষা থাকার পরেও গন্ডাররা আজ এমন এক সংকটের মুখোমুখি যা তাদের নিজেদের তৈরি করা নয়। এই সংকটটা পুরোপুরি মানবসৃষ্ট। এই সংখ্যাটা দেখুন, শিউরে ওঠার মতো। ১৯৫০ সাল থেকে আজ পর্যন্ত, মানে মাত্র কয়েক দশকেই আমরা পৃথিবীর মোট গন্ডার সংখ্যার ৯০% হারিয়ে ফেলেছি। এর পেছনের মূল কারণ হল মানুষ। আর এই ধ্বংসযজ্ঞ কিন্তু এখনও থামেনি। এই তো একদম সাম্প্রতিক হিসাব দেখুন। দক্ষিণ আফ্রিকায় যেখানে সবচেয়ে বেশি গন্ডার থাকে, সেখানে ২০২৩ সালের প্রথম ৬ মাসে ২৩১টা, আর ২০২৪ সালের প্রথম ৬ মাসে ২২৯টা গন্ডার চোরা শিকারীদের হাতে মারা পড়েছে। সংখ্যাটা হয়তো সামান্য কমেছে, কিন্তু বিপদ একটুও কমেনি। কিন্তু কেন এই নিষ্ঠুরতা? কেন এই চোরা শিকার? এর পেছনে মূলত দুটো কারণ। এক, কিছু এশীয় ঐতিহ্যবাহী ঔষধে এর ব্যবহারের একটা ভ্রান্ত বিশ্বাস। আর ২, কিছু দেশে গন্ডারের শিংকে এখন সামাজিক প্রতিপত্তি বা স্টেটাস সিম্বল হিসেবে দেখা হয়। সুতরাং আসল কথাটা হলো, গন্ডারের শিং খেলে কোনো রোগ সারে বা এর কোনো ঔষধে গুণ আছে, এই ধারণার পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ হলো শূন্য, একেবারে 0। এটা একটা কুসংস্কার ছাড়া আর কিছুই না, যার জন্য একটা আস্ত প্রজাতি আজ বিলুপ্ত হতে চলেছে।
চোরা শিকার তো আছেই, এর সাথে যোগ হয়েছে আরেকটা বড় বিপদ, ওদের থাকার জায়গা কমে যাওয়া। জঙ্গল কেটে চাষের জমি, মানুষের ঘরবাড়ি তৈরি হচ্ছে, ফলে ওদের ঘোরাফেরা আর খাবার জোগাড় করার জায়গা দুটোই মারাত্মকভাবে কমে যাচ্ছে। তবে এত খারাপ খবরের ভিড়েও আশার আলো কিন্তু এখনও নিভে যায়নি। সারা বিশ্বে বহু মানুষ আর সংস্থা এই অসাধারণ প্রাণীগুলোকে বাঁচানোর জন্য দিন-রাত এক করে কাজ করে যাচ্ছে। এই লড়াইটা চলছে অনেক দিক থেকে। একদিকে যেমন রাইনো স্ট্রংহোল্ড বা গন্ডারের দুর্গ তৈরি করে আর আধুনিক প্রযুক্তি দিয়ে নজরদারি চালিয়ে ওদেরকে শিকারীদের থেকে বাঁচানো হচ্ছে, তেমনি অন্যদিকে বিজ্ঞানীরা নতুন নতুন প্রজনন পদ্ধতির মাধ্যমে ওদের বংশবৃদ্ধি নিশ্চিত করার চেষ্টা করছেন। আর বিজ্ঞানের এই লড়াইয়ে একটা বড় মাইলফলক হল এডওয়ার্ড। ১৯ সালে জন্ম নেওয়া এই সাউদার্ন সাদা গন্ডারের বাচ্চাটি উত্তর আমেরিকায় কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম নেওয়া প্রথম গন্ডার। এই সাফল্য এখন প্রায় বিলুপ্ত নর্দার্ন সাদা গন্ডারকে ফিরিয়ে আনার লড়াইয়ে একটা নতুন আশা জাগিয়েছে। ৫০ মিলিয়ন বছর ধরে যে প্রাণীটা সব প্রাকৃতিক বাধা পেরিয়ে টিকে থাকল, তার ভাগ্য এখন আমাদের অর্থাৎ মানুষের হাতে। যে মানুষ এদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, সেই মানুষের জ্ঞান আর চেষ্টায় কি পারবে ওদের আরেকটা ভবিষ্যৎ দিতে? এই প্রশ্নটার উত্তর এখন সময়ের হাতেই তোলা রইল। এমন সব ভিডিও পেতে ডিজিটাল আর্টিস্টের সাথেই থাকুন।